নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। তো আজকে একটা ডিমের এমন রেসিপি করব যেটা তেল ছাড়া ডিম ভেজে সহজেই আমরা ডিমের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবো। যখন খুব তাড়াহুড়ো হয়ে পড়ে তখন তো ডিম সেদ্ধ করার সময়ই হয় না, তাই ডিমটা কীভাবে তাড়াতাড়ি করে চটজলদি একটা তরকারি বানিয়ে দেওয়া যায় সেই রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। তো দেখো, আমি জলটা দিয়েছি কড়াই, দিয়ে গরম একটু করে নিয়ে ডিমটাকে আমি তার মধ্যে দিয়ে হালকা করে লবণ দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখো ডিমটা আমার অলরেডি পোচের স্টাইলের হয়ে গেছে। এরপর জল ঝারিয়ে আমি এটাকে তুলে রেখে দেব। তো এইভাবেই আমি আরেকটা ডিমও এইভাবে করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিমটা ফেলে দিলাম, দিয়ে এরপর হালকা একটু লবণ ছড়িয়ে দেব, কারণ একদম নুন ছাড়া তো ভালো লাগবে না, তাই লবণ ছড়িয়ে আমি ওটাকেও ঠিক এইভাবে তুলে নেব। দেখো কতটা শক্ত হয়েছে, কোনো ছেড়ে যাওয়ার ভয় নেই, কিছু না। তো দেখো এই ডিমটাও আমার হয়ে গেছে, এটাকে আমি আরেকটু ঢাকনা দিয়ে দেখো একদম রেডি, এটাকে আমি তুলে নেব। যারা পোচ খেতে ভালোবাসো তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। তো দেখো বাদবাকি যেগুলো পড়ে আছে আমি ছাঁকুনি দিয়ে এই কটাকে আমি ছেঁকে নিলাম, কারণ এগুলো আমার তরকারি ক্ষেত্রে খুব কাজে আসবে, তরকারিটার টেস্টটা আরও ভালো হবে। তো তোমরা তরকারিটা বানাতে গেলে যারা পোচ ভালোবাসো তারা এইভাবেই তরকারিটা বানিয়ে নেবে। যে তোমার ছোট্ট মেয়েটাকে খাওয়াবো, তাই একদম কাঁচাটা পছন্দ করবে না পোচটা, যেহেতু পোচ ভালোবাসে না, তাই আমি হালকা একটু সাদা তেলে এটা একটু ভেজে নিচ্ছি। তোমরা এটা ডিরেক্টলি তরকারির মধ্যে দিয়ে দিতে পারবে, যাদের ইচ্ছা হবে ভাজবে, যাদের ইচ্ছা হবে না ভাজবে না, ওতে কোনো চাপ নেই। কিন্তু যারা না ভেজে করবে তাদের তরকারিটা আরও বেশি টেস্ট হবে। তো আমার যাই হোক, মেয়ের ক্ষেত্রে আমি সেই জন্য একটু ভেজে নিলাম, কারণ সবাই তো চায় তাদের ছোট্ট ছেলেমেয়েরা একটু বেশি ভাত খাক পেট ভর্তি করে, তা সেই জন্যই একটু আমি হালকা করে ভেজে নিলাম। তোমরা না ভেজে করলে বেশি টেস্ট হবে, তোমরা চেষ্টা করো না ভেজে করার। তো দেখো আমার ভাজা হয়ে গেছে ডিম দুটো। এরপর দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। এখন শীতকালে তো বাজারে পেঁয়াজ কলি ভর্তি, তোমরা পেঁয়াজের বিপরীতে পেঁয়াজ কলি ব্যবহার করতে পারো। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো কুচিটা ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব, সাদা তেলে আমি তরকারিটা করছি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব, তারপরেই দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে যাতে গ্রেভিটা গুছিয়ে তৈরি হয় সেই জন্য আমি নুনটা দিয়ে ভালো করে আগে এটাকে মেখে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি এইসব ডিমের তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার, সেন্টটা দারুণ হয় খেতে। তোমরা এই রেসিপিটা একবার গরম ভাতে করে দেখো, মারাত্মকভাবে সবার খাওয়া হয়ে যাবে। দিয়ে দিয়েছি কটা কড়াইশুঁটি, শীতকালে তো পাওয়াই যায়। তো এখানে একটা আমি মশলার ব্যাটার তৈরি করছি। দেখো দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, গোলমরিচ, হালকা একটু সাদা তেল, একটু নুন দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ঘেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, এর সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। এই মশলার পেস্টটা একটু ভালো করে তোমরা দেখে শুনে একটু গুছিয়ে করবে। তো জল দিয়ে দিলাম, ভালো করে জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ভালো করে চামচ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে একদম খুব ভালো করে মিক্সড করে নিয়ে এরপর আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখো কড়াইশুঁটি কিন্তু খুব বেশি দেবে না, যে কোনো সবজি বেশি দেওয়াটা ঠিক নয়, তাহলে তরকারিটা কিন্তু অত্যাধিক হেজি হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে। তো দেখো এরপরে দিয়ে দিলাম আমি ডিমের যেগুলো ছেঁকে রেখেছিলাম সেই অংশগুলো, দিয়ে ভালো করে একদম সব একসঙ্গে ভালো করে কষে নেব। তরকারিটা কত সুন্দর একটা স্পাইসি ব্যাপার হবে তোমরা দেখো। তো দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা, দিয়ে এরপর ভালো করে কষে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দেবো ডিম দুটো। চটজলদি যদি ডিমের তরকারি বানাতে চাও, কারণ আমাদের সময় তো এখন খুব কম, শীতকালে তো আরও বিশেষ করে। তো দিয়ে দিলাম একটু বেশি ধনেপাতা। এবারে অল্প একটু ফোটার সময় দেব, দিয়ে একদম গায়ে গায়ে হলে নামিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে তো চারদিকে মাখিয়ে রেখে দিলাম। একদম হালকা আঁচে এটাকে ফোটাবো, ফুটিয়ে একদম গায়ে গায়ে হলেই এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো তো ফাইনালি আমার ডিমের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। গরম দিয়ে ভাত দিবার আমি খেয়ে নেব, জানি অসাধারণ খেতে হবে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপি ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকবে।